আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব তা হলো মাযহাব সম্পর্কে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। কেননা মাযহাবী বিষয় নিয়ে বর্তমানে সাধারণ মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ মুসলমানকে এই মাযহাবী ইস্যুতে যারা নামধারী লামাযহাবী তারা বর্তমানে ব্যাপক আকারে সাধারণ আমার মুসলমান ভাই বোনদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে এবং তারা বলতেছে আমরা আগে যা মানছি সব ভুল এবং তারা সহি। কিন্তু তাদের বাবা দাদা, তাদের দাদার দাদা তারা কি ছিলেন? এই দেশে সর্বপ্রথম কারা দাওয়াত দিয়েছেন? এই দেশে দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিরা। এই দেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি, কুতুবউদ্দিন আইবেক, সুলতান মাহমুদের পরে আল্লাহর ওলিরা ব্যবসার উদ্দেশ্যে এসে এই দেশে পাল বংশ, সেন বংশ, বিভিন্ন বংশ হিন্দুরা ছিল, এই দেশে এসে তারা দ্বীনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত। মুসলিমদের সংস্পর্শে এসে তারা আল্লাহর ওলিদের সংস্পর্শে এসে তাদের আচার ব্যবহার, তাদের নৈতিকতা দেখে দলে দলে সাধারণ গরিব শ্রেণীর হিন্দুরা তারা ইসলাম গ্রহণ করছেন। তো তারা কি ছিল? তারা অবশ্যই লামাযহাবী ছিল। কিন্তু আজকে যারা মাযহাব মানে মত, এটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে মতামত পেশ করা। আজকে এই মতামত পেশ করা নিজের ব্যক্তিগত মত না, কোরআন সুন্নাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল কয়েকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যেমন নামাজের মধ্যে হাত বেঁধেছেন আবার হাত ছেড়ে দিয়েছেন। তো এটা আসলে নামাজের মধ্যে কোন নামাজের ভিতরে হাত ছেড়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজে, নফল নামাজে তিনি হাত ছেড়ে দিয়েছেন। এখন হাদিসে আছে ফরজ নামাজেও হাত ছেড়ে দেয় অনেকে, সুন্নাহ ছেড়ে দেয়, কিছু বলার নাই, সুন্নাহ, এটা ওয়াজিব না, এটা ফরজ করে দেননি আল্লাহ। এখন এক একজন এক একটা মত গ্রহণ করেছে। কেউ হাত বাঁধার পক্ষে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির যারা মাযহাব অনুসরণ করে মত, তারা হাত বাঁধে না। তো এই জন্য আবার আমাদের মাযহাবে হাত বাঁধা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল আছে যেটা অনেক সময় করেছেন আবার করেননি, ছেড়ে দিয়েছেন। তো এই বিষয় মতামত আছে, ইখতিলাফ আছে। সাহাবীরা এক একটা মত গ্রহণ করেছেন। সাহাবা ইকরাম মত মানে রাসূলের মত। অনেকে বলে সাহাবীদের মানবো না, রাসূলকে মানবো। কেমন কথা? রাসূলের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ, উত্তম জীবনের, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হচ্ছে সাহাবীরা। তাদেরকে মান্য করবেন না। আর সাহাবীদেরকে কারা দেখেছেন? তাবিঈরা সাহাবীদেরকে দেখেছেন। ইবনে শিহাব জুহরি, তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক তাবিঈ আছে যারা সাহাবীদেরকে দেখেছেন, তাদের থেকে হাদিস গ্রহণ করেছেন, দ্বীনের জ্ঞান অর্জন করেছেন তাদের সংস্পর্শে গিয়ে। তো তাদেরকে মান্য করবে না? তাদেরই তো ইলমুল ফিকহুল আকবার সর্বপ্রথম যে গ্রন্থ লিখেছেন, প্রাচীন যে গ্রন্থ তাওহীদের, কে লিখেছেন? আজকে যারা যারা ফতোয়াবাজি করেন, তাদের ইমামদের বই পড়ে, কেতাব পড়ে, যেমন এই যে গ্রামার, এটা কি সাহাবীদের যুগে ছিল?
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় এক ব্যক্তি কোরআন ভুল পড়তেছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন বলতেছেন যে আমিরুল মুমিনিন উনি সূরাতুল তাওবায় ভুল পড়তেছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আতু মিনাল মুশরিকিন। তো অর্থের পার্থক্য হয়ে যাচ্ছে, মূল কথা হচ্ছে, যার কারণে আলী রাদিয়াল্লাহু বললেন যে তুমি ঠিক আছে, তুমি আহ, একটা শাস্ত্র, একটা কালাম, একটা ফিকহ, ইলমে নাহউ তুমি অনুরূপ করো, অর্থাৎ তুমি কোরআন হাদিস বোঝার জন্য তুমি আরবি গ্রামার তুমি রচনা করো। আলী রাদিয়াল্লাহু আনহু মুকসসিরিত বাণী নাহউ অনুরূপ করো, সেটাই তিনি গ্রহণ করলেন, কবুল করলেন। এরপরে তিনি গ্রন্থ রচনা করলেন। তো আরবির গ্রামার যদি আমরা না জানি, তাহলে আরবি কেমনে বুঝবো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? তো মূল কথা হচ্ছে পরিশেষে যে সারা পৃথিবীতে চারজন ইমাম, অনেক ইমাম ছিলেন। আল্লাহ পাকের রহমতে চারজন ইমামের তাদের ফতোয়াগুলো সারা বিশ্বের মুসলমানরা মেনে নিয়েছেন। এর মধ্যে 3/2 ভাগ মুসলমানেরাই মধ্যম উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থার মতামত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতামতকে পৃথিবীর 3/2 অংশের মুসলমানেরা, অর্থাৎ এশিয়া এবং আফ্রিকার মুসলমানেরা বিশেষ করে বেশি, তারা প্রাধান্য দেয়, গ্রহণ করেছেন। এবং সৌদি আরব কান্ট্রিতে, বিশেষ করে সৌদি আরব এবং আশপাশে যে আরব কান্ট্রিতে, তারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতামতকে তারা গ্রহণ করেছেন। এখন তার মত বলতে আল্লাহ রসুলের মত। আল্লাহর রসুল এক একটা আমল বিভিন্নভাবে অনেক সময় করেছেন, আবার ছেড়ে দিয়েছেন। তো এই জন্য যারা মাযহাব অনুসরণ করে, তারা আসলে ব্যক্তির অনুসরণ করে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনেক মতামত আছে। তার ছাত্ররা, তার শরিয়া বোর্ড ছিল, 40 জন আলেমকে নিয়ে তিনি শরিয়া বোর্ড গঠন করেছেন। তারা ফতোয়া দিতেন, তারা ইলমে জ্ঞান চর্চা করতেন, কোরআন হাদিসের মশাওয়ারা করে তারপর এক একটা ফতোয়া দিতেন। তো অনেক তার মতামতই অনেক গ্রহণযোগ্য। তার এই ফিকহে হানাফির ভিতরেই তার মতামত গ্রহণ হয় নাই। তো আমরা আজকে এই বিষয় নিয়ে সাধারণ মুসলমানকে আমরা অনেকেই বলে এমন কষ্ট দিয়ে যে তোমাদের নামাজ হয় না, তোমাদের সহি না, তোমাদের জয়ীফ, দুর্বল, এই রকমের কথা বলে মানুষের মধ্যে যারা আজকে মুসলমানদের ঐক্য যারা বিনষ্ট করতে চায়, আপনারা বুঝবেন তারা আসলে দ্বীনের দাওয়াত দিচ্ছে না। তারা প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, মুসলমানরা ঐক্যবদ্ধ হোক, এটা আসলে তারা চায় না। তাদের স্লোগান কোরআন হাদিস মতো চলবো, সুন্দর স্লোগান, আমরা কেউই কোরআন হাদিসের বাইরে না, কোরআন সুন্নাহর বাইরে না। কিন্তু এই একটা স্লোগান দিয়ে, অথচ প্রত্যেকটা ব্যক্তি দেখবেন তাদের শায়েখ যেটা বলবে, জেনে বুঝে না বুঝে তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করবে, মান্য করবে। কিন্তু যখনই বর্তমান শায়েখদেরকে আপনারা মানতে পারেন, কিন্তু যখনই আমরা সেই 1000 বছরের, 800 বছর আগের যে ইমামদের কথা আমরা বলি, তাদের মতামত হচ্ছে বিশুদ্ধ মতামত। তারা হচ্ছে খয়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রসুল বলছেন, আমার পরের যুগ সাহাবাদের যুগ, তাবির যুগ, তবে তাবি পর্যন্ত খয়রুল কুরুন, উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ, সাহাবি তাবি, তাবি তাবির যুগ। তো সেই যুগের আলেমরা তাদের আমল আখলাক, তাদের জ্ঞানের পরিধি, তাদের কিতাবগুলো পড়ে আপনারা আজকে তাদের মত অনুসরণ করবেন না। বর্তমানে যেই নব্য শায়েখ বের হয়েছে তাদের আপনারা অনুসরণ করবেন, অথচ বলবেন যে আমরা কি কোনো ব্যক্তিকে মানি না। আরে কোনো ব্যক্তি, ছাত্র যদি শিক্ষককে না মানে,
শিক্ষক যে জ্ঞান ছাত্র শিক্ষকের কাছে শিখবে, এখন তাকে যদি না মানে তাহলে কিভাবে হবে? ডাক্তার হইতে হইলে ডাক্তারের সাথে থাকা লাগবে আপনার। এমবিবিএস করার পরে 2-4 বছর ডাক্তারের সাথে থাকা লাগবে, কোনখানে ট্রিটমেন্ট কিভাবে দেওয়া লাগে। কিন্তু আপনারা আজকে যে আলেম বিদ্বেষী মানুষদেরকে আলেম থেকে দূরে সরাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি অবশ্যই করাতে হবে। আল্লাহ আমাদের সহি সমল দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে, হকের পথে যেন রাখেন মৃত্যু পর্যন্ত, সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।